কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর উত্তর দেয়? প্রার্থনা রাত 3টে ধাপ নিয়ে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে সঠিকভাবে বুঝতে পারবেন। একটা কথা আপনি মনে রাখবেন, ঈশ্বর সকলের প্রার্থনা শোনেন। অনেক সময় আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন ভাবি চার্চের পাওকে বলি যেন সে আমার জন্য প্রার্থনা করে, তবে আমি সুস্থ হব। আপনি কি মনে করেন যে শুধুমাত্র চার্চের পালকের প্রার্থনা ঈশ্বর শোনেন, আপনার প্রার্থনা শুনেন নাই ঈশ্বর? এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, অবশ্যই আপনি চার্চের পালকের কাছে প্রার্থনা নেবেন, তার সাথে সাথে আপনিও প্রার্থনা করবেন। আপনার প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবে যখন আপনি বিশ্বস্ততায় চলবেন এবং পবিত্রতা বজায় রাখবেন এবং প্রার্থনাশীল মানুষ হবেন এবং ঈশ্বরের কাছে বলবেন, আমার অন্তর থেকে অবিশ্বাসের পাহাড় সরিয়ে দিন। নিশ্চয়ই ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবে এবং আপনার প্রার্থনা জ্বলন্ত অগ্নির মতো হওয়া দরকার, তবেই সেই প্রার্থনা ঈশ্বরের কানে গিয়ে পৌঁছায়। প্রথমত আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিতে সক্ষম এবং ইচ্ছুক। আপনি কি বিশ্বাস করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি বলতে পারেন, আমি বিশ্বাস করি আমার প্রার্থনা তিনি শুনেছেন এবং উত্তর দেবেন, কিন্তু তিনি ইচ্ছুক কিনা সে সম্পর্কে আমি জানি না। কিন্তু ইব্রিয় 11:6 বলে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিত্যে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। বাক্য কি বলছে? বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ ঈশ্বরের সুনির্ধে যে যেতে চায় তাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন এবং যারা তার অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দেন। সবথেকে বড় কথা হল, প্রার্থনাহীনতা একটা সমস্যা, কিন্তু অবিশ্বাস তার চেয়ে বড় সমস্যা। বহু খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাস করে না যে ঈশ্বর সত্যি সত্যিই তাদের প্রার্থনা গ্রহণ করবেন। তাদের প্রার্থনা যেন শিথিল হয়ে গেছে। বাইবেল আমাদের স্পষ্টভাবে শিক্ষা দেয় যে ঈশ্বরের কাছে উৎসর্গিত বিশ্বাসযুক্ত প্রার্থনায় উত্তর দেন ঈশ্বর। দ্বিতীয়ত আমাদের অবশ্যই চাইতে হবে, কেননা যাকোব 4:2 বলে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাজ্ঞা করো না। বাক্য কি বলছে? তোমরা যা কামনা করো তা পাও না, কারণ তোমরা তার জন্য প্রার্থনা করো না। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের স্পষ্টভাবে তিনি বলেছেন, আমরা যখন ঈশ্বরের কাছে চাইব তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন। যদি আমরা একটা রেফারেন্স দেখি, মার্ক 10:46 থেকে 52 পর্যন্ত, সেখানে একজন অন্ধ লোকের কাহিনী আছে। সেই অন্ধ লোকটি যিশুকে দেখার জন্য সে অত্যন্ত আকাঙ্ক্ষী হয়ে উঠেছিল। সাক্ষাৎ হলে যিশু তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? অন্ধ লোকটি আসল কথাই বলেছিল। কথাটা কি জানেন? গুরু, আমি যেন দেখতে পাই। এখানে একটা জিনিস আপনারা নোটিশ করেছেন কি? যিশু কি জানেন না সেই লোকটি অন্ধ ছিল? যদিও জানেন, তবে তিনি কেন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি চাও? এই অন্ধের কাছ থেকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি? আমাদের যা কিছু প্রয়োজন আমরা যেন সোজাভাবে যিশুর কাছে চাইতে পারি। যিশুর সবকিছু জানেন, তা সত্ত্বেও সেই লোকটিকে জিজ্ঞাসা করেছিলেন। সেই লোকটি একটাই প্রার্থনা চেয়েছিল এবং তার উত্তরও পেয়েছিল সেইভাবে। সে তার লক্ষ্যকে বিক্ষিপ্ত করেনি। আমরা প্রায়ই আমাদের উদ্দেশ্য থেকে সরে যাই। আমরা অনেক সময় বলি যে ঈশ্বর আমার সব মনের কথা জানে, তবে আমার চাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, সেটা ঠিক, ঈশ্বর আপনার মনের কথা জানেন, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর আপনার মুখ থেকে শুনতে চায় যে আপনি তার কাছে কি চান। কেননা ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ দিতে চায়, কিন্তু আপনি চান না। আমাদের প্রার্থনা জ্বলন্ত অগ্নির মতো হওয়া উচিত। প্রভু, আমি এটা চাই, তবেই সে প্রার্থনা কার্যকারী হবে। তৃতীয়ত আমাদের অবশ্যই পাপ স্বীকার করতে হবে। গীত সংহিতা 66:18 বলে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। বাক্য কি বলছে? আমার অন্তর যদি অধর্মে আসক্ত থাকত তাহলে প্রভু শুনতেন না আমার ডাক। পাপ প্রার্থনার আগুনকে নিভিয়ে দেয়।
অস্বীকৃতি পাপ যে কিভাবে প্রার্থনাকে নিস্তেজ করে তোলে তা আমরা কল্পনাও করতে পারি না। আমরা সকলে রাজা শৌলের কাহিনী জানি। প্রথম শমূয়েল 28 অধ্যায় 6 পদ দেখুন। ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিলেন না, কেননা তার অস্বীকৃত পাপ ঈশ্বর এবং তার মধ্যে একটা প্রাচীর করে তুলেছিল, এবং জীবনের শেষ প্রান্তে শৌলও তা উপলব্ধি করে যন্ত্রণাবিদ্ধ হয়েছিলেন। তাই সাবধান, আপনার এবং তার মধ্যে কোন কিছু কি বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই কথা সত্য হলে আপনার পাপ স্বীকার করুন এবং আপনার জীবনে ঈশ্বরকে নতুন করে লাভ করার অভিজ্ঞতা সঞ্চয় করুন। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।